ঠিক বলেছে, আমি সহমত এই কথাতে, ঠিকই বলেছে। সংখ্যালঘুদের উন্নয়ন কেন উনি নেবেন? উনি তো সংখ্যালঘুদের নেতা নয়, উনি তো নিজে পরিচয় দিচ্ছে আমি হিন্দুদের নেতা। তাই ওনার মুখে এরকম ভালো কথা ছাড়া আর কি ভালো কথা বেরোবে? পশ্চিমবঙ্গের সমস্ত ধর্ম নিয়েই তো পশ্চিমবাংলা, আলাদা করে কেন সংখ্যালঘু? বিজেপি ধর্ম টর্ম ব্যাপারটা সব আলাদা, মানে খিচড়ি তৈরি করে আমরা কোন রাখেন, বিজেপি সব আলাদা করে দিয়েছে। শুভেন্দু নিজে বলছে আমি হিন্দুদের নেতা, শোনেন না? তারই তো লাইনে ওই একই ক্যাটাগরির তো, যেদিন দিলীপ ঘোষ বলছে সংখ্যালঘুদের উন্নয়ন করবো কেন। ভাইজান কিছু কিছু লোক বলছে যে আইএসএফ ভোট কাটাকাটি করে সুবিধা করে দিয়েছে বিজেপি, তাহলে আইএসএফ কিছু কিছু লোক নয়, টিএমসি দালাল মুসলমান গুলো বলছে, যারা দুই একদিনের মধ্যেই বিজেপি ঝান্ডা ধরেছে বা ধরবে, এরকম কিছু দালাল বলছে। কেন কি দালাল গুলো চায় না বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করার মুখ একজন নওশাদ সিদ্দিকী পারবে, তাকে তার শিক্ষা যোগ্যতা, তার আন্দোলন করার স্পিরিট, তার জনগণের যে ফ্যান ফলোয়ার চাহিদা, এবং সে যে পরিবার থেকে উঠে এসেছে এবং তার ধার্মিক দিক দিয়ে ইমানের যে পাওয়ার, অন্য কারো নেই তো। অতএব নওশাদ সিদ্দিকীর মতো একটা ছেলে উঠে আসুক, এটা কিছু দালাল টিএমসির মুসলমান। মুসলমান আলাদা জিনিস আর টিএমসির মুসলমান আলাদা জিনিস, হিন্দু আলাদা জিনিস আর বিজেপি আলাদা জিনিস, কথা বুঝে আসছে? তারা এইগুলো ছড়াচ্ছে। কেন? নওশাদ দিয়েছে 30টা জায়গায়, তার মধ্যে আবার একটা জায়গাতে কি গন্ডগোল হয়েছে সেখানে দাঁড়াতে পারেনি, তাহলে 29 জায়গায় সিট, 29 জায়গার মধ্যে 206টা সিট পেয়েছে সম্ভব, তাই তো নাকি বিজেপি? তাহলে এই 29 জায়গাতে নওশাদ কি জিতেছে? আর 29 জায়গাতে বিজেপি কটা জিতেছে? 2টো। আর বাকি জায়গায় টিএমসি জিতেছে। তাহলে 29 জায়গার মুসলমান নওশাদকে ভোট দেয়নি, 29 জায়গার মুসলমান টিএমসি কে বেছে নিয়েছে। এত কিছু হওয়ার পরও কোরআন শেষ হয়ে যাবে, অকাল শেষ হয়ে যাবে,